তো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। চা নিয়ে বসে পড়ার এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড চা। তো ফার্স্ট রাউন্ড চা খেয়ে তারপরে যাব হচ্ছে ঘরের কাজকর্ম সেরে হচ্ছে টিফিন করতে। তো টিফিন করে নিয়ে তারপরে আছে অন্যান্য কাজ, মানে রান্না বান্না সংসারের যাবতীয় সব কাজগুলো কমপ্লিট করবো। সকাল থেকে রাত অবধি এতে একটা মেয়েদের ডিউটি থাকে যে এটা করা ওটা করা সেটা করা। তো আমারও তো একই সেম ডিউটি শুরু হয় সকাল থেকে উঠে, মেয়ে স্কুল থেকে স্কুল যাওয়া, টিফিন করা, রান্না করা, যদি বাইরের কাজ থাকে বাইরের কাজ মেটানো, ব্যাস এর মধ্যে দিয়ে তো আমার সকালটা শুরু হয়ে গেছে। 1 কাপ চা দিয়ে তারপরে হবে আর 1 কাপ চা, কারণ 2 কাপ চা না খেলে আমার হয় না। তো চলো ঝটপট করে দেখতে থাকো টুকুর টুকুর করে কী কী কাজ করছি না করছি। শুভ সকাল শুভ সকাল শুভ সকাল, নমস্কার বন্ধুরা। তো আজকে হচ্ছে টিফিনটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আজকে করেছি হচ্ছে আমি গরম গরম রুটি, এই চচ্চড়িটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে করে নিয়েছি, সঙ্গে আছে কলা, সঙ্গে আছে মিষ্টি। তো চলো মেয়েকে ঝটপট করে খেতে দিয়ে দিই, পড়ে এলো, এবার ওর খিদে পেয়ে গেছে, তো ঝটপট করে খেতে দিয়ে দিই, তারপরে যাবো রান্নার পালায়। তো এই যে চলছে হচ্ছে হেয়ার স্ট্রেটনিংয়ের কাজ। তো গুড আফটারনুন বন্ধুরা। তো চলে এসেছি সেজে গুজে ভিডিও বানানোর জন্য। তো খাওয়ার দাওয়ার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে ছোটো ছোটো ক্লিপসগুলোকে অ্যাড করে তোমাদের সঙ্গে ফেসবুক হোক, আমার আর একটা ফ্যামিলি হোক, সব জায়গাতে শেয়ার করব। তো ফুল লুকসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফুল লুক। এই যে প্রথমে দেখায় আমার মেয়ের প্রজেক্ট, প্রথমে এই প্রজেক্টটা দেখায়, এটা করেছে নিজের হাতেই, এটাও ওরই হাতে করা। এই যে তো ভিডিওগুলো কেমন লাগছে বা এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না, জানিও। গুড আফটারনুন বন্ধুরা। তো আজকের লাঞ্চ থালিটা আছে হচ্ছে ভাত, ভেন্ডি আলু ভাজা, ডিমের অমলেট, আর এটা হচ্ছে নতুন নতুন কাঁঠালের বিচি ভাজা। এই যে কাঁঠালের বিচি ভাজা, পটল ভাজা, আর আছে হচ্ছে টক ডাল। তো কাঁঠালের বিচি ভাজা কে পছন্দ করো আমাকে বলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমার মেয়ে পিগি ব্যান নিয়ে বসে পড়েছে। তাও আবার পিগি ব্যানটা কি, পিগি ব্যানের মধ্যে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের একটা পিগি ব্যান আর ঘর একটা পিগি ব্যান। তো এগুলো তোমাদের দাদাভাই দিয়েছে ওকে। আর মাটিরগুলো এখন ও নেয় না, এগুলো হচ্ছে মানে চীনা মাটির, এগুলোকে বলা হয় চীনা মাটি। এর মধ্যে এই যে আর খুচরো পয়সা এই যে জমিয়েছে, আমরা জমাতাম ভাড়ে, আর এটা হচ্ছে পিগি ব্যান। ওর হাউসও ছিল, ডল হাউসও ছিল, ওখানে টাকা জমাতো, কিন্তু ওর এখন এতগুলো খুচরো পয়সা হয়েছে দিয়ে এখন এই যে পড়তে বসেছে। এখন চা খেয়ে নিয়ে বসে পড়েছি এখানে একটু গপ্প সপ্প করতে তোমাদের সঙ্গে। তো গপ্প সপ্প কিছুই করবো না, কারণ আজকে আর ভালো লাগছে না, এত বেঁকেছি যে আমার গালটা ব্যথা করছে। তো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করা আছে, সেই শেয়ারটা আমি পরে করবো, অন্য একটা ভিডিওর মাধ্যমে করবো। তো সামান্য কিঞ্চিত মাত্র বৃষ্টি, এত গরম কি বলবো। আর রান্নাবান্না যদি বলো, রান্নাবান্না করা আছে। তো রান্নাবান্নার মধ্যে ডাল ভাজাভুজি খাওয়া হবে। আর এখন মেয়ে খেলো হচ্ছে একটু মুড়ি খেলো, আমিও একটু চার মুড়ি খেলাম, আর কিছু খাবো না। আর ওকে এখন নিয়ে পড়তে বসেছি। পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট, কারণ পড়াশোনা ছাড়া দুনিয়া অন্ধকার, তাই জন্য জীবনে পড়াশোনাটা ইম্পর্টেন্ট। তাই এই যে এর মূল্যটা, বইয়ের মূল্য আমরাই জানি যে কতটা। পড়াশোনা না করলে দুনিয়া অন্ধকার, তাই সবাই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। কারো অধীনে চলতে হয় না, কারো কিছুতে চলতে হয় না, এটা মেয়েই বলো ছেলেই বলো। বিশেষ করে মেয়েদের তো কোনো না কোনো কাজ করে তারপরে লাইফে এগিয়ে যাওয়া দরকার, এটাই আমি বলবো। মেয়েদের সাফল্যটা তাই। তো সবাই পড়াশোনা করে মেয়েদের, আর যারা এমনও শ্রেণীর মানুষরা আছে যারা দেখে যে পারছি না, বোঝা হয়ে যাচ্ছে মেয়ে, তারা বিয়ে দিয়ে দেয়। তারপরে যে মেয়েদের কত ভোগান্তি ভুগতে হয় সেটা আমার চেয়ে বেশি ভালো কেউ বোঝে না। তাই একটাই কথা বলবো সবাইদেরকে, যাদের সন্তান আছে, খুব কষ্ট করে হলেও মেয়েকে মানুষ করে পড়াশোনাটা করাও, যাতে মেয়ে নিজের পায়ে দাঁড়ায়। কারণ আমি বুঝি, অনেকেও বোঝে হয়তো যে পড়াশোনার মূল্যটা কি, নিজের পায়ে দাঁড়ানোর মূল্যটা কি। তাই নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে মেয়েকে বিদায় করো, তাহলে দুঃখ কষ্ট ছাড়া জীবনে কিছু জুটবে না। তো চলো টাটা, বাই বাই।